বাংলাদেশের অন্যতম বৃহৎ দুগ্ধ উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা। এখানে প্রতিদিন প্রায় ৫ লাখ লিটার দুধ উৎপাদিত হয়, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। প্রাকৃতিকভাবে গরু পালনের জন্য উপযুক্ত পরিবেশ, পর্যাপ্ত চারণভূমি এবং চাষিদের উদ্যমের ফলে শাহজাদপুর দেশের অন্যতম প্রধান দুগ্ধ ভাণ্ডারে পরিণত হয়েছে। শাহজাদপুরের রেশমবাড়ি ও ধলাই নদীর দুই পাড় জুড়ে হাজার হাজার গরু পালিত হচ্ছে খোলা জায়গায়। চাষিরা জানান, এই উপজেলার প্রায় ৩০,০০০-এরও বেশি গবাদি পশু রয়েছে, যা প্রতিদিন বিপুল পরিমাণ দুধ উৎপাদনে ভূমিকা রাখছে। এখানকার দুধ সারা দেশে সরবরাহ করা হয় এবং বড় দুগ্ধশিল্প প্রতিষ্ঠানগুলো শাহজাদপুরের দুধের উপর অনেকটাই নির্ভরশীল। তবে বর্তমানে খামারিদের প্রধান সমস্যা হল গোখাদ্যের উচ্চমূল্য। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামার পরিচালনা করা দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে। এতে অনেক খামারই লোকসানের মুখে পড়ছেন। দুধের দাম নিয়ন্ত্রিত থাকলেও খাদ্যের ব্যয় বেড়ে যাওয়ায় লাভ কমে যাচ্ছে, আর এতে হতাশ হয়ে পড়ছে খামারিরা। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, গোখাদ্যের দাম বেশি হওয়ার ফলে খামারিদের কম খরচে উন্নত জাতের ঘাস চাষে আগ্রহ করা হচ্ছে। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে দেওয়া হচ্ছে উন্নত জাতের ঘাসের বীজ। দানাদার খাদ্যের খরচ কমানো যায়, সেই জন্য আমরা উন্নত জাতের ঘাস যেন পর্যাপ্ত দেওয়া হয় এবং উন্নত জাতের ঘাস চাষ যেন বৃদ্ধি পায়, সেজন্য তাদেরকে আমরা যারা 1C4 ঘাসের কাটিং বিনামূল্যে দিয়েছি, তারা সেটা লাগিয়েছে, এমনকি এই ঘাস চাষ করে তারা লাভবান হচ্ছে। দুধের দাম আর খাদ্যের দাম সমান, এলে দুধের দাম খাদ্যের দাম সমান লিখে চলে। আমার ধরেন যে একটু দুধের দামটা 70 টাকা লিটার হইলে ভালো হয়, তাহলে লস হয় না, সমান সমানে থাকে। আর এই জায়গায় 15 বছর থাকি আমি। প্রতিদিন কত লিটার দুধ হয়? এখন 400 হয় না, 400 একটু কম আছে। এই সমস্ত দুধ তো মিলবিটে যায়, গোশের কাছেও যায়। মিলবিটে কম দাম, মিলবিটে ধরেন যে 80, 52, 53 এরকম, আর গোশের কাছে দিলে 59 টাকা, 58 টাকা এরকম দাম দেয়। বর্তমান 1 মাস 15 দিন ধরে আসছি, আমরা এখনও 20 দিন থাকবো। আমরা 20টা খামারি আসছি, আমাদের 20টা খামারির 150-200 গাভী আছে। আমাদের মোটামুটি পার ডে আমাদের 25 থেকে 30 ক্যান দুধ উৎপাদন হচ্ছে।